আজ সকালে আপনি কি চা খেয়েছেন? হয়তো খেয়েছেন। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি জানেন আপনার হাতে ধরা সেই এক কাপ চায়ের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য? সাম্রাজ্যের উত্থান পতন, চোরাচালান, গুপ্তচর বৃত্তি এবং লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এই পানীয়ের প্রকৃত আবিষ্কারের গল্প আজও কেউ নিশ্চিতভাবে জানেই না। তাহলে চলুন ফিরে যাই প্রায় ৫,০০০ বছর আগের এক রহস্যময় সময়ে। খ্রিস্টপূর্ব প্রায় ২৭৩৭ সাল, প্রাচীন চীন। সেখানে ছিলেন একজন কিংবদন্তি সম্রাট সেন নং। লোককথা বলে তিনি বিশ্বাস করতেন ফুটানো পানি পান করা স্বাস্থ্যকর। একদিন তিনি একটা গাছের নিচে বসে ফুটন্ত পানি তৈরি করেছিলেন। হঠাৎ বাতাসে কয়েকটা পাতা এসে উড়ে পড়ল সেই পানিতে। ধীরে ধীরে পানির রঙই বদলে গেল। সম্রাট কৌতূহলবশত সেই পানীয় পান করলেন। তারপর নাকি তিনি অনুভব করলেন এক অদ্ভুত সতেজতা, এবং সেখান থেকেই জন্ম নিল চা। শুনতে সুন্দর, তাই না? কিন্তু সমস্যা হলো, এই গল্পের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এটা হতে পারে সত্য, হতে পারে মিথ্যা, আবার হতে পারে শুধু একটা কিংবদন্তি। আর সেখান থেকেই শুরু হয় চায়ের প্রথম রহস্য। ইতিহাসবিদরা মনে করেন চা প্রথমে পানীয় হিসেবে জনপ্রিয় হয়নি, বরং এটি ছিল একটা ভেষজ উপাদান। প্রাচীন চীনের মানুষ বিভিন্ন গাছের পাতা ও শিকড় ব্যবহার করত রোগ নিরাময়ের জন্য। চাও ছিল তাদের মধ্যে একটা। ক্লান্তি দূর করতে, মনোযোগ বাড়াতে এবং শরীর সতেজ রাখতে মানুষ চা ব্যবহার করত। কিন্তু কেউ তখন কল্পনাও করেনি যে একদিন এই পাতায় পৃথিবীর সবচেয়ে পানীয়গুলোর মধ্যে একটি হয়ে উঠবে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। একসময় চা ছিল শুধু চীনের সম্পদ। পৃথিবীর অন্য দেশগুলো জানতই না কিভাবে চা উৎপাদন করা হয়। চীন তাদের এই গোপন জ্ঞান শত শত বছর লুকিয়ে রেখেছিলেন। ইউরোপের মানুষ চা পান করত, কিন্তু তারা জানতই না চা গাছ দেখতে কেমন, চা কোথায় জন্মায়, এমনকি কিভাবে চা তৈরি হয়। ভাবুন তো, আজ আপনি প্রতিদিন যে খাবার খান সেটি কোথা থেকে আসে তা যদি কেউ আপনাকে না বলে। চা একসময় ঠিক তেমনই একরকম রহস্যময় ছিল। ১৯ শতকের ব্রিটিশরা চায়ের বিশাল বাজার তৈরি করেছিল। এটা ছিল সবচেয়ে সিনেমাটিক অংশ। কিন্তু তাদের একটা সমস্যা ছিল, সব চা আসতো চীন থেকে, আর চীন ছিল একমাত্র উৎস। তখন ব্রিটিশরা সিদ্ধান্ত নিল চায়ের রহস্য জানতেই হবে। এই কাজের জন্য পাঠানো হলো একজন উদ্ভিদবিদকে। তিনি ছদ্মবেশে চীনে প্রবেশ করেন, গোপনে সংগ্রহ করেন চা গাছের বীজ, শিখে নেন চা উৎপাদনের কৌশল। তারপর সেই জ্ঞান নিয়ে আসেন ভারতীয় উপমহাদেশে। শুনতে যেন গুপ্তচর সিনেমা, কিন্তু এটি সত্যিই ঘটেছিল। একটি সাধারণ পাতার জন্য আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি, এটা বলাই যায়। এরপর শুরু হয় নতুন অধ্যায়। ভারতীয় উপমহাদেশ তৈরি হইতে থাকে বিশাল চা বাগান। আজকের বাংলাদেশের সিলেট অঞ্চলেও গড়ে উঠেছে অসংখ্য চা বাগান। ধীরে ধীরে চা শুধু একটা পণ্য থাকেনি, এটি হয়ে উঠেছে সংস্কৃতি, আড্ডার অংশ, অতিথি আপ্যায়নের অংশ, ক্লান্ত বিকেলের সঙ্গী, বৃষ্টির দিনের অনুভূতি। এক কাপ চা যেন এক টুকরো আবেগ। কিন্তু সবচেয়ে বড় রহস্য কি জানেন? চায়ের ভেতরে নয়, রহস্যটা লুকিয়ে আছে মানুষের মধ্যে। কেন আমরা দুঃখের সময় চা খুঁজি? কেন বন্ধুর সাথে গল্প করতে চা লাগে? কেন সকালে এক কাপ চা ছাড়া অনেকের দিনই শুরু হয় না? চায়ের মধ্যে কোনো জাদু নেই, কিন্তু মানুষের স্মৃতি, অনুভূতি
আর অভ্যাস মিলে এটাকে জাদুর মতো বানিয়ে ফেলেছে। হাজার বছর আগে হয়তো কোনো এক অজানা মানুষ প্রথম চায়ের পাতা পানিতে ফেলেছিল। আমরা জানি না সে কে, আমরা জানি না গল্পটা ঠিক কিভাবে শুরু হয়েছিল, কিন্তু আমরা জানি সেই ছোট্ট পাতার গল্প এখনো শেষ হয়নি। কারণ এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কেউ একজন আরেক কাপ চা তৈরি করছে। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় চায়ের আড্ডাটা কোথায় হয়েছিল? কমেন্টে লিখে জানান। আর যদি এমন আরো অজানা ইতিহাস ও রহস্যময় গল্প শুনতে চান, তাহলে আকাশ কুসুম গল্প এর সাথে থাকুন।